ইরানে হামলার ব্যাপারে নরেন্দ্র মোদী যখন নীরব, তখন সোনিয়া গান্ধী সোচ্চার। তিনি ট্রাম্প এবং নেতানিয়াহুকে তীব্র সমালোচনার পাশাপাশি মোদীকেও ছেড়ে কথা বলেননি। দর্শক, এই খবরে বলা হচ্ছে ইরানি ভূখণ্ডে ইসরায়েলের সামরিক হামলাকে অবৈধ এবং সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা করেছেন ভারতের রাজনৈতিক দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। দ্য হিন্দুতে প্রকাশিত এক উপসম্পাদকীয়তে শ্রীমতী গান্ধী ইরান ইসরায়েল সংঘাত নিয়ে মন্তব্য করেন। সোনিয়া গান্ধী তার লেখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র আক্রমণ করেন। পাশাপাশি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান না নিয়ে নরেন্দ্র মোদী সরকারের নিরাপত্তায় উষ্মা প্রকাশ করেন। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী লিখেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান শত্রুতায় ভারতের নিরাপত্তা কেবল কূটনৈতিক ত্রুটি নয়, বরং ভারত নৈতিক এবং কৌশলগত ঐতিহ্য থেকেও বিচ্যুত। দেখেন, একই ব্যাপার যখন বাংলাদেশের এই ধরনের একটা অবৈধ শাসন ব্যবস্থা চলছিল লম্বা সময় ধরে 15 বছর, তখনও কিন্তু নরেন্দ্র মোদী সরকার একদম নিশ্চুপ ছিল। তারা সমস্ত অবৈধ নির্বাচনকে একের পর এক বৈধতা দিয়েছে। শুধু তাই না, নির্বাচনের পর দৌড়ে গেছে গণভবনে প্রধানমন্ত্রীকে মানে স্বঘোষিত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে এবং শুভেচ্ছা জানাতে। এইভাবেই চলেছে। এখানেও যেমন একটা কূটনীতিতে চরমভাবে মার খেয়েছে। আজকে বাংলাদেশ যেমন ঘুরে দাঁড়িয়ে চীন পাকিস্তান সাথে জোট করার চেষ্টা করছে, ঠিক একইভাবে দেখেন যখন মানে একেবারে নগ্ন হামলা, একটা স্বাধীন সার্বভৌমদেশে ইসরায়েল আকস্মিকভাবে হামলা চালিয়ে একদম মানে সামরিক বেসামরিক সকল পর্যায়ে লোকজনের উপর হামলা চালালো, নিহত হলো, বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হলো। তখনও যখন জাতিসংঘের প্রস্তাবটা আসলো যে হামলা বন্ধের বা নিন্দা প্রস্তাব, ভারত কিন্তু চুপচাপ থাকলো এবং এখন পর্যন্ত নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু পেজেশকিয়ান বা খামেনি কারোর সঙ্গে কথা বলেননি। সোনিয়া গান্ধী লিখছেন, ইরানের মাটিতে এই বোমা হামলা এবং টার্গেট করে শীর্ষ নেতাদের হত্যার নিন্দা জানিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। ইসরায়েলের কাজ আঞ্চলিক এবং বৈশ্বিকভাবে মারাত্মক পরিণতি সহ একটি বিপজ্জনক বৃদ্ধির প্রতিনিধিত্ব করে। গাজায় নৃশংস এবং অসামঞ্জস্যপূর্ণ অভিযান সহ ইসরায়েলের সাম্প্রতিক অনেক কর্মকাণ্ডের মতো এই অভিযানটিও বেসামরিক জীবন এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিচালিত হয়েছে। এই কর্মকাণ্ডগুলো কেবল অস্থিতিশীলতাকে আরো গভীর করবে এবং আরো সংঘাতের বীজ বপন করবে। সোনিয়া লেখেন, ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় 1995 সালে প্রধানমন্ত্রী ইৎজাক রবিনের হত্যার মাধ্যমে ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে আশাব্যঞ্জক শান্তির উদ্যোগগুলো সমাপ্ত হয়, আর নেতানিয়াহু ঘৃণার আগুনকে আরো উস্কে দিতে সাহায্য করছেন। তার মানে ইতিহাস পর্যালোচনা করেও এই ঘটনার নিন্দা করছেন সোনিয়া গান্ধী। শ্রীমতী গান্ধী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন। তিনি লেখেন, ট্রাম্প পূর্বে অন্তহীন যুদ্ধ এবং সামরিক শক্তির বিরুদ্ধে সতর্ক করেছিলেন, তবুও তিনি এখন একই ভুলগুলো পুনরাবৃত্তি করছেন বলে মনে হচ্ছে। আরেকটি ইরাক যুদ্ধের দিকে যুক্তরাষ্ট্রকে পরিচালিত করছেন। 2003 সালে ইরাকের গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রে হামলার প্রসঙ্গটা নেন গান্ধী। পরে ইরাক পতনের পর জানা যায় এমন কোনো অস্ত্র ইরাকে ছিল না। অর্থাৎ ইরাকে যে ভুল করেছে আমেরিকা, একই ভুল করতে যাচ্ছে ইরানে, সেই কথাটাই সোনিয়া গান্ধী তার চিঠিতে লিখছেন। এটা একটা চমৎকার যে একেবারে একটা স্বাধীন দেশের মর্যাদা যেভাবে ক্ষুণ্ণ হলো, তার প্রেক্ষিতে সোনিয়া গান্ধীর এই অবস্থানটা নিঃসন্দেহে খুবই ভারতের জন্য সম্মানজনক, এবং এটা ভারতের জনগণ যদি এটাকে ওন করে, তাহলে এটাও পরোক্ষভাবে মোদী যে কর্মকাণ্ডগুলো করছে, কূটনীতি যে ব্যর্থতা সমস্ত দিকে মানে পরিচালিত করছে, তার বিরুদ্ধে একটা জনমত গঠনে সোনিয়া গান্ধীর এই পোস্ট যথেষ্ট কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।